আপনি যদি খোঁজ নিয়ে দেখেন 90% না 100% আমার মতো যুবক যারা আছে পর্নোগ্রাফিতে তারা আসক্ত আছে। এটা একটা রোগ না, এটা টেকনিক্যালি ইউরোপ কান্ট্রি যতগুলো দেশ আছে তারা এমন ভাবে এই জিনিসটা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইতেছে পর্নোগ্রাফি দিয়ে। হ্যাঁ, বিশেষ করে পর্নোগ্রাফিটা পড়েছে ইফেক্ট আমরা মুসলমানের দিকে, আমরা যুবকদের দিকে। আমরা যুবকরা যখন একটা যুবক যখন পর্নোগ্রাফি দেখে তখন তার মস্তিষ্কটা এতটাই পশু এতটাই নিকৃষ্ট হয়ে যায়, তখন সে তার মা বোন এসব কোনো কিছু বোঝে না। সে যে কারোর সাথে সে এরকম শারীরিক সম্পর্ক করার জন্য আগ্রহীত হয়ে যায়, ঠিক আছে, এটা সে বুঝতেই চায় না যে ওর মা লাগে বোন লাগে। এরকম আপনি অসংখ্য নিউজ দেখবা যে বাংলাদেশে এরকম কাহিনী ঘটেছে যে বাবা মেয়েকে দর্শন করেছে, ঠিক আছে, ভাই বোন মিলে তার দর্শন করতে করতেছে। এরকম অসংখ্য কাহিনী আছে, নিউজ চ্যানেল আপনি চেক করে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমরা মুসলমানদেরকে ধ্বংস করার একটা মূল একটা অস্ত্র পর্নোগ্রাফি। তো এটা থেকে অনেকে বাঁচতে চায়, অনেকে বলে যে ভাইয়া এটা থেকে আমরা কিভাবে বাঁচবো, এটার জন্য কি আছে বলার। আমি বলতে চাই আপনারা যদি এটা হচ্ছে নিজের উপরে, নিজের নফসের উপরে, আপনি যত বেশি নিজের নফসের বিরুদ্ধে চলতে পারবেন আপনি তত বেশি ভালো থাকতে পারবেন। তো এখন এখানে আমার একটা পরামর্শ হইল যে এখন যে তাদেরকে মানে ভুল ইনফরমেশন দিয়ে তাদের মস্তিষ্ক বিকৃতি করে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে, সেই উদ্বুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হইল তাদেরকে সঠিক পথে পরিচালিত করা। তাদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, তাদের কাছে যদি সঠিক মেসেজ আমরা দিতে পারি, তাদের মস্তিষ্ক যদি আমরা আমাদের ভালোর দিকে যদি মস্তিষ্ক আমরা সেই বিষয়ে মানে আকৃষ্ট করতে পারি, হয়তো আমার মনে হয় যে পরবর্তী প্রজন্মের মানুষ যেন এই আবেগে বশবর্তী না হয়ে খ্রিস্টানদের দালালি না করে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সঠিক একটা নির্দেশনায় তারা ফিরে আসতে পারে। হ্যাঁ, আমি আপনাকে বলি, যদি কোনো যুবক আমার মতো যারা আছে যদি সে পর্নোগ্রাফি থেকে যদি বাঁচতে চায় তাহলে প্রধান অস্ত্র হচ্ছে তার কাছে সে মোবাইল ফোন ত্যাগ করতে হবে। আমি বলি আপনাকে, ধরেন আমাদের কোনো একটা জিনিসের প্রয়োজন এবং ওই জিনিসটা যদি আমার কাছে না থাকে তো আমি এই জিনিসটা তো ইউজ করতে পারবো না। তো পর্নোগ্রাফি দেখতে হলে তো আপনার একটা মোবাইল লাগবে। তো আপনি যতক্ষণ না পর্যন্ত এই মোবাইল ফোন ত্যাগ করতে পারবেন না ততক্ষণ না পর্যন্ত একটা যুবক যার পর্নোগ্রাফিতে আসক্ত আছে বর্তমানে তারা এই পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসতে পারবে না। তো তাদের জন্য আমি বলি তারা এই পাপ থেকে যদি আসতেই চায় সর্বপ্রথম মোবাইল ফোন ত্যাগ করতে হবে, বিশেষ করে যারা এই লাইনে আসক্ত আছে।